হ্যালো ফ্রেন্ডস, প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে আমি হাজির। আজকে আপনাদেরকে দেখাতে চলেছি আমাদের আরও একটা নতুন বাক্স সাজানোর ভিডিও। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক বেশি মোটিভেট করে। তাই চলো আর ভিডিওটা দেরি না করে শুরু করা যাক। আজকে আমাদের যে বাঘটা আছে এটা কিন্তু এই বছরে এই প্রথম টাইপের আমরা এরকম বাঘ বানালাম। কারণ একবার বাঘটা দেখাতে বলি, একবার চটাটা দেখা। কারণ এইরকম টাইপের বাঘ কিন্তু আমরা কোনোদিন বানাইনি। এই চটা টাইপের বাঘ যেগুলো হয় আর কি, এগুলো আমরা 2 ফোল্ডের বাঘটা বানাবো। এর মধ্যে একটা অ্যাড করছি এই প্রথমবার। এরকম ধরনের বাঘ কিন্তু আপাতত আমরা কোনোদিন বানাইনি, এই ফার্স্ট টাইম এরকম বাঘ বানালাম। আর এই বাঘটা সাজাতে গেলে আমরা কী কী সাজাবো সেটা একবার দেখা ভাই। এদিকে 5 সেট ঘন্টা পড়বে, আর একটা কপুরদানি আর ফুলদানি। আর এদিকে রয়েছে, এদিকেও একটা ফুলদানি পড়বে, আর ওই এমনি কপুরদানিটা পড়ছে, আর 5 সেট করে ঘন্টা থাকছে। এটা কিন্তু এমনি প্লেন টাইপের উপর বানাচ্ছি। আর আমার সঙ্গে আজকে হেল্প করার জন্য রয়েছে সুমন, আর একদিকে রয়েছে পার্থ। তো দেখতেই পাচ্ছ। আর কী করে এবার বাঘটা বানাবো সেটা একবার আপনাদেরকে তো অবশ্যই দেখাবো। এটা এমন টাইপের বাঘ বানাচ্ছি যেটা আর কি পূর্ণিমা টাইপের বাঘ হয়, সেই ধরনের বাঘটা এবছর বানাচ্ছি আমরা। কারণ এত ছোটো বাঘ আমরা কোনোদিন বানাইনি, আর এত ছোটো বাঘ আমরা কোনোদিন তারকেশ্বর নিয়ে যাইনি। তো আমরা বাঘটা কী করে বানাবো আজকে সেটাই তোমাদেরকে দেখাই। চলো। এই প্রথমবার কিন্তু আমরা টিউব দিয়ে বাঘ বাঁধছি, কারণ আগে আমি টিউব দিয়ে কোনোদিন বাঘ বাঁধিনি। কারণ এই রাবারটা আমার পছন্দ ছিল না, কিন্তু বাধ্য এবার আমাকে টিউব দিয়ে বাঁধতে হচ্ছে। তো কী করে বাঁধছি একবার দেখিয়ে দেবো। যে একবার ক্যামেরাটাকে যদি সামনে আনে তাহলে ও ভালো করে আরও বোঝাতে পারবো আপনাদেরকে। যে একটুখানি মাথা ছেড়ে কিন্তু আমরা এখানে চেষ্টা করবো যে টিউব দিয়ে দু সাইডে টিউবটা দেখতে ছেড়েই যাচ্ছে, বেশি কিছু শক্ত নেই। আমি একটু বেশি টেনে ফেলছি টিউবটা, এর উপর থেকে কিন্তু নিয়ে আমরা ভালো করে বাঁধার চেষ্টা করবো আরও, যাতে এটা পরবর্তীকালে খুলে না যায়। সেরকম করে কিন্তু আমরা দু সাইডে ভালো করে বেঁধে নেবো। আর দু সাইডে বাঁধা হয়ে গেলে তারপর আমরা কী করে ঘন্টা লাগাই, এছাড়াও বাদবাকিগুলো আপনাদেরকে দেখাচ্ছি। টিউবের উপর বাঁধলে, কাপড়টা দিয়ে বাঁধলে টিউবটা আরও শক্ত হবে, আর বাঁধনটা কিন্তু অনেকক্ষণ লাস্টিং করবে। তারপরে এর উপরে তো আরও আমরা শক্ত করে তো যে বাঘের ছালগুলো আছে সেগুলো তো বাঁধবো। তো এইটা দেখতে পাচ্ছেন যে কাপড়টা জাস্ট আমি নর্মালি এমনি করে বেঁধে দেবো। জাস্ট এটা কিন্তু নর্মালি আমরা কাপড়টা বেঁধে দিলাম এরকম করে। এর উপরে আমরা করবো যে বাঘের ছালটা আছে, এটা কিন্তু পুরো বাঘটাকে আমরা কভার আপ করবো। আমাদের এই মুহূর্তে আমাদের এদিকে কিন্তু যে চড়াটা রয়েছে এটা বাঁধা হয়ে গেছে। আর আমরা যেরকম করে প্রত্যেকবারে যেরকম করে ঘন্টাগুলো বাঁধি জিআইয়ের মাধ্যম থেকে, সেটা সেরকম করে কিন্তু বাঁধছি। একদিকে ও বাঁধা শুরু করেছে, একদিকে আমি বাঁধা শুরু করছি। কীরকম করে বাঁধছি একবার দেখে নেবো। আর ক্যামেরাটাকে একবার জুম করতে বলবো, তাহলে আরও ভালো করে বোঝাতে পারবো আমি যে আমি কিন্তু কীরকম করে বাঁধছি। প্রত্যেকবারে কিন্তু আমি জিআই তার দিয়ে ঘন্টাগুলো বাঁধি। তো সেমভাবে আমি এইবার ঘন্টাগুলো বাঁধবো, কারণ এইগুলোর মধ্যে কোনো টিউব কিংবা অন্য কিছু আমি অ্যাড করবো না। কারণ জিআই তার থেকে আমরা যেরকম করে বাঁধি এরকম করে কিন্তু ভালোই শক্ত হয়ে যায়। দেখতে পাচ্ছেন এরকম করে কিন্তু লাস্টে আমরা টাইট দিয়ে দেবো, ঠিক আছে। তারপর একটা যে ঘন্টাগুলো রয়েছে সেই ঘন্টাগুলো কিন্তু আমরা জিআই নিয়ে নিচ্ছি এখানটাতে। জিআইয়ের মাধ্যমে থেকে বাঁধবো আমরা। এক একদিকে কিন্তু 5খানা করে ঘন্টা সেট দেবো, ঠিক আছে। একদিকে রয়েছে 4টে করে রয়েছে, আর একটা করে বাঁধলে 5টা হয়ে যাবে। প্রত্যেকবারের মধ্যে কিন্তু এবার আমরা জিআই দিয়েই বাঁধছি, শুধু ধরে এখানটা জাস্ট একটু রাউন্ড হয়ে ঘুরে যাবে। আর একটা রয়েছে এটা কিন্তু সেম প্রসেসই করবো, জাস্ট এরকম করে ধরে 2 রাউন্ড খাবো, 2 রাউন্ড করে বাঁধবো। জাস্ট জিআই তারটা যেন বাড়ার মধ্যে থেকে দুটো করে যায়, ব্যাস এরকম করে ধরে আমরা করে ঘুরিয়ে দেবো। তারপরে যে প্লাস আছে, প্লাসের মাধ্যম থেকে কিন্তু এরকম করে আমরা দেবো। তাহলে দেখতে পাচ্ছেন ঘন্টাগুলো আপাতত এখন একটু বেঁকে রয়েছে। এই ঘন্টাগুলো যখন আমরা এর উপর দিয়ে আরেকটা দড়ি বাঁধি, তো এই দড়িটা যখন বাঁধবো তখন কিন্তু একটা ঘন্টা সোজা হয়ে যাবে। আর এর উপর থেকে কিন্তু যে কপুরদানিটা আছে, কপুরদানিটা যেমন এখানটাতে লাগাবো, আর যে ফুলদানিটা রয়েছে ফুলদানিটা এরকম লাগাবো। আর মিডলে একটা ছোটো থেকে পঞ্চ রাখবো, কারণ পঞ্চটা কাঁধে নিতে তাহলে মানে সুবিধা হবে। এই বাঘটা বানানো আমাদের একটা কারণ আমরা 31 যাচ্ছি, 31 যাবো। এটা পূর্ণিমার মতন বাঘ বানাতে যাচ্ছি। শ্রাবণ মাসের মতন আমরা 11 ফুটের বাঘ বানাই, ওরকম বাঘ বানাচ্ছি না, এটা ছোটোর উপর বাঘ বানাচ্ছি। আর একটা বাঘ বানাবো আমরা, কিছু যে বাটারফ্লাইগুলো আছে দেখতে পাচ্ছেন, এই বাটারফ্লাইগুলো আপাতত রেডি হয়নি, সম্পূর্ণটা রেডি করবো। আর পরের ভিডিওটা কিন্তু আসবে যে আমাদের আরেকটা বাটারফ্লাইয়ের বাঘ হবে, ওই বাটারফ্লাইয়ের বাঘগুলো কিন্তু ওইটাতে হবে। এইটা রয়েছে 5.5 ফুট বাঘ, ওইটা 7.5 ফুট মতন বাঘ হবে, ওইটা একটু বড় হবে। জিআইয়ের যে তারগুলো ছিল সেগুলো দেখতেই পাচ্ছেন, আর ওইগুলো কিন্তু আমরা এখন আস্তে আস্তে মুড়িয়ে নেবো। তো এইগুলো কিন্তু বেশি তাড়াহুড়ো করবেন না, বেশি তাড়াহুড়ো করলে কিংবা বেশি টাইট দিয়ে দিলে এই জিআইগুলো কিন্তু ছিঁড়ে যাওয়ার বেশি সম্ভাবনাটা বেশি থাকে। তাই আপনারা ধৈর্য ধরে কিংবা আস্তে আস্তে ধরে এগুলো করবেন, বেশি তাড়াহুড়ো করবেন না। আর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সবগুলো জিআই আপাতত মোড়া হয়ে গেল। জিআই তারগুলো সবগুলো কিন্তু একরকম নয়, দেখতেই পাচ্ছেন যে অনেকগুলো ছোট বড় আছে। তাই আমি আমাদের মাপের করে তো একের পর এক কেটে নিচ্ছি। বেশি কাটলে হবে না, কিন্তু বেশি ছোট করবেন না, একটুখানি যেন থাকে। তো
ওইরকম করে আমি কেটে নিচ্ছি। কাটা হয়ে যাওয়ার পরে যে জিআইগুলো উঁচু হয়ে রয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে ওগুলোকে সমান করে দিতে হবে, যাতে কাপড়গুলো ছিঁড়ে না যায়। সেই কারণে কিন্তু আমি এগুলোকে সমান করে দিলাম। জিআই তারের উপর থেকে আমরা কাপড় পেঁচিয়ে দেবো, যাতে ওই জিআই তারগুলো উঁচু হয়ে না থাকে, কিংবা যেই পাড় কিংবা আমরা বাঘের ছালটা যেটা পেঁচাবো সেগুলো যাতে পরবর্তীকালে ছিঁড়ে না যায়। সেই কারণে কিন্তু আমরা মোটা করে একটু কাপড় পেঁচিয়ে দিচ্ছি। আর কাপড়গুলো যখন নেবেন তখন চেষ্টা করবেন যে এই বালাগুলোর ভিতর থেকে নিলে, তাহলে কিন্তু আরও কিন্তু ডবল সাপোর্ট হয়ে যাবে। আর বালাগুলো যেগুলো বেঁকে বেঁকে রয়েছে সেগুলো কিন্তু একটু সমান করে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমরা একটু টাইট করে বাঁধবো, তাহলে কিন্তু বালাগুলো সোজা হয়ে যাবে। এতক্ষণ ধরে যে ঘন্টাগুলো এবং যে সাইডগুলো আমি করে রেডি করেছি, এবার ঘন্টার কাজটা এতক্ষণ ধরে আমাদের হয়ে গেল। এবার ঘন্টার পুরো কমপ্লিট। এবার লাগাবো ফুলদানি, এইদিকে লাগাবো ফুলদানি। তো ওই দিকটাতে আপাতত আমি সেটিং করেছি। এবার ওইটা আমি আগে দেখে নিলাম যে সেটিং করে কী করে হলো কি না হলো। এইবার আরেকবার আমি আপনাদেরকে সেটিং করে দেখাবো যে ওইটা দেখে নিলাম যে ওটা ঠিকঠাক মতো টাইপ হয়ে গেছে। তো আমি ওই প্রসেসে কিন্তু এটা কী করে লাগাচ্ছি সেটাকে আপনাদেরকে দেখাই। তো বড় বড় দুটো জিআই তার কেটে নিয়েছি, কেটে নিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে পেঁচিয়ে নিয়েছি। এবার কী করে লাগাবো সেটা একবার আপনাদেরকে দেখাবো। তো জাস্ট এরকম আমি ধরে নেবো, ধরে নিয়েছি। আর এই জায়গাটাতে কিন্তু ভালো করে কিন্তু এই জায়গাটাতে আমরা প্যাঁচ খাওয়াবো। এবার দেখাবো যে এটা প্যাঁচটা কী করে খাওয়াবো। তো এই প্যাঁচটা কিন্তু একটা মেন আছে, এটা যত ভালো করে প্যাঁচগুলো খাওয়াতে পারবে তত কিন্তু এই জায়গাটাতে আপনাদের এগুলো টাইট হবে। এটা 2 রাউন্ড খাওয়াবো, জাস্ট 2 রাউন্ড প্যাঁচ দিলে কিন্তু অনেকটাই টাইট হয়ে যাবে, কমসে কম কিন্তু ভালোই টাইট হয়ে যাবে। তো প্যাঁচটা খাওয়ানোর জন্য কিন্তু আগে নিচের যে তারটা আছে এগুলোকে ভালো করে পেঁচিয়ে নিতে হবে। আমি পেঁচালাম না, এবার পেঁচিয়ে নেবো। পেঁচিয়ে নিয়ে একবার আপনাদেরকে দেখাবো যে কতটা টাইট হচ্ছে। একবার পেঁচিয়ে নিয়ে ভালো করে পেঁচালে আপনারা বুঝতে পারবেন যে পেঁচিয়ে নিয়েছি। এবার এই দিকটায় দেখাচ্ছি, যখনই পেঁচিয়ে দিই এই টাইটটা যে মারবো এই জায়গাটাতে, এই যে এটা কিন্তু অনেকটাই টাইট হয়ে গেল। এরপরে আমরা যে প্লাগ আছে, প্লাসের মাধ্যম থেকে এটাকে আরও ভালো করে টাইট করে দেবো, যাতে এটা খোলে না। একটু ভালো করে টাইট করার জন্য প্লাসের ব্যবহার করছি এই জায়গাটাতে। প্লাস দিয়ে টাইট করে দিয়ে এই জায়গাটা ভালো করে ঠুকে নিলাম। এইটা তো এবার হয়ে গেল। এইদিকে এটা দেখে যে হালকা কিন্তু নড়ছে। তো এই সাইডটা যেহেতু আমি বাঁধিনি সেই জন্য কিন্তু এই দিকটা ঠিক আছে, এই সাইডে বাঁধিনি বলে এই দিকটা নড়ছে। এবার আমি ফুলদানিটা আছে, যেটা ফুলদানিটা জাস্ট আমি এই জায়গাটা লাগাবো। ফুলদানির জন্য সেম পদ্ধতি ব্যবহার করবো। এই জায়গাটাতে যে ফুলদানির ইয়েটা রয়েছে নিচের অংশটা, এটা ভালো করে পেঁচিয়ে নেবো। এই জায়গাটা আগেবার তারগুলো পেঁচাইনি বলে কিন্তু একটু বেশি নড়ানড়ি নড়ছিল বেশি করে, তাহলে ভালো করে আগে পেঁচিয়ে নিই। পেঁচিয়ে নিলে কী হবে, এটা ভালো আরও শক্ত হয়ে যাবে। এটা জাস্ট এইখানটাতে দিলাম, বেশি গ্যাপ করবো না, নর্মালি গ্যাপ রাখবো, কারণ বেশি গ্যাপ করলে ওটা ভালো লাগবে না আর দেখতে অতটা ভালো লাগবে না। ব্যাস, এটা দিয়ে একটা পেঁয়াজ দিলাম। পেঁয়াজ দেওয়ার পরে এটা কিন্তু ভালো করে আমরা এইটা জাস্ট একটা সাপোর্ট রাখার জন্য করছি। যদি আরও ভালো করে করতে যাই তাহলে কিন্তু অনেকটা সময় লাগবে, কারণ আমাদের হাতে বেশি সময় নেই। কারণ শুধু এই বাঁকটা না, আমাদেরকে বাটারফ্লাই বাঁকটাও কিন্তু সাজাতে হবে। দেখা যাক, ওটা আজকে হয়তো পারবো না সাজাতে, নেক্সট ভিডিওতে ওইগুলো আপনাদেরকে দেখাবো। তো এইটার জন্যই আর কি আমাদের এত তাড়াহুড়ো। আজকে অনেকটাই দিন আগিয়ে এসছে আমরা যাবো 31 নাইটের দিন বেরোবো, আর জলটা ঢালবো আমরা 1 জানুয়ারির দিন। তো সেম প্রসেসে কিন্তু এদিকটাতে এরকম করলাম, এবং প্লাস যেটা আছে প্লাস দিয়ে আমরা এটাকে টাইট দিয়ে দেবো। টাইট দিলে কী হবে, এটা কিন্তু অনেকটা শক্ত টাইপের হয়ে যাবে। এইটাতে নিলে যে তারগুলো বসেনি এগুলো জাস্ট বসিয়ে দিলাম। এরপরে যে টিউবটা আছে টিউবটা পেঁচাবো। তাতে যে জিআই তার দিয়ে কিন্তু আমাদের দুটো হয়ে গেছে, যেহেতু একটু নড়ছে সেই জন্য কিন্তু এই টিউবটা আমরা ব্যবহার করছি। টিউবটা পেঁচাবো, একবার দেখাই আপনাদেরকে। এইটা আমি খুব একটা টাইট করবো না, নর্মালি করে বাঁধবো, কারণ আগের ভিডিওটা দেখতে পাচ্ছিলাম যে প্রথমে যখন ভিডিওটা শুরু করেছিলাম তখন কিন্তু বেশি টাইট করতে গেছিলাম আর সব কিন্তু টিউবগুলো কিন্তু সব ছিঁড়ে যাচ্ছিলো ফাটফাট করে। সেই কারণে আমরা এখানে বেশি টাইট করবো না, জাস্ট নর্মালি টিউবগুলো আর কি জড়িয়ে দেবো, যাতে এটা না ছেড়ে আর একটু যেন টাইট হয়ে থাকে। টাইট হলে কী হবে, একটু আমাদের নিজের ক্যারি করতে সুবিধা হবে। সেই কারণে এই জায়গাতে আমরা টিউবটা একটুখানি নর্মালি করে প্যাঁচাচ্ছি, বেশি জোরে কিন্তু আমরা প্যাঁচাচ্ছি না। যদি আগের বারটা দেখছিলাম যেই টানছিলাম ওগুলি কিন্তু ছেড়ে যাচ্ছিলো, সেই কারণে কিন্তু এই সময়টাতে বেশি প্যাঁচাবো না আর শক্ত করবো না বেশি, জাস্ট নর্মালি পেঁচিয়ে দিলাম। এখানে কিন্তু আপনারা যে টাইট হয়নি, কিন্তু ভালোই টাইট হয়েছে। এবং শুধু এইটা না, এই যে লম্বা টিউবটা আছে এইটার সঙ্গে নিয়ে গিয়ে আমি ফুলদানিটাও পেঁচাবো। তো সেই কারণে দেখতে পাচ্ছি যে ফুলদানির দিকে নিয়ে চলে আসলাম। আর এই দিকটাতে যেটা আছে ফুলদানির দিকটাতেও একটু ভালো করে পেঁচিয়ে নেবো, যাতে পরবর্তীকালে আমাদের ফুলদানিটাও না খুলে যায়। এতক্ষণ
ধরে আমাদের যে বাক্স সাজানোটা অলরেডি কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। আর দেখতে পাচ্ছেন যে এখানে আর কিছু আমরা সেটিং করবো না। এবার শুধু লাগানোর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে আমাদের বাক্সাল, যে আমরা বড় বড় যে চুন্নিগুলো থাকে সেই চুন্নিগুলোর মধ্যে থেকে আমাদের এই বাক্সালগুলো আছে সেগুলো আমরা পিস পিস করে কেটে নিয়েছি। তো এই বাক্সালগুলো এবার এটার মধ্যে পেঁচাবো, তারপর আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাবো। আর হ্যাঁ, একটা জিনিস বলে রাখি যে বাক্সালটা যখন পেঁচাবো তার সঙ্গে কিন্তু আমরা পেরেক ইউজ করবো না, কারণ পেরেকটা ইউজ করলে একই পাতলা বাঁক, তার মধ্যে কিন্তু ভেঙে যাওয়ার কিন্তু অনেকটা সম্ভাবনা বেশি থাকে কিংবা ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেই কারণে আমরা কিন্তু গ্লু গান আর গ্লু স্টিক যেগুলো হয় সেগুলো কিন্তু নিয়ে নিচ্ছি। আর ওইগুলো দিয়ে কিন্তু আপনাদেরকে দেখাবো যে আমরা এটা সেটিং করবো। কারণ পেরেক আমরা বারবার করে বলছি পেরেক কিন্তু আমি ইউজ করবো না, কারণ একটাই যে এটা কিন্তু ভেঙে যাওয়ার কিংবা ইয়ে হয়ে যাওয়ার প্রবলেম থাকে। সেই কারণে আজকে আমি গ্লু নিয়ে নিয়েছি। গ্লু গানের স্টিক দিয়ে কিন্তু দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু গ্লু বেরোনো শুরু হয়ে গিয়েছে। তো আমি আগে এই জায়গাটায় গ্লু লাগিয়ে নিলাম। তো গ্লু লাগানোর পরে যে এটা কীভাবে লাগাবো সেটা আবার দেখাই। যে গ্লুটা লাগিয়ে নিলাম, গ্লুটা লাগানোর পরে কিন্তু হালকা করে চেপে দিলে কিন্তু এটা ভালো করে সেটিং হয়ে যাবে। দেখছেন, দেখুন এই জায়গাটা দেখুন সেটিং হয়ে গেল। ব্যাস, এটা কিন্তু সঙ্গে সঙ্গে কাজ হয়ে যাবে। এটার জন্য যে লাগিয়ে যে ওয়েট করার কোনো ব্যাপার না, এটা একটু দিলেই কিন্তু এটা সঙ্গে সঙ্গে কাজ হয়ে যাবে। চলুন এটা লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো ফাইনালি এখন আমাদের যে বাঁকটা আমরা কমপ্লিট করছিলাম, তো এটা আপাতত আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই মিডিলটাতে একটা পন্স লাগাবো, ওটা আপাতত লাগালাম না, ওটা লাস্টে যাওয়ার দিন লাগাবো। আর যেটা করার কথা ছিল সেটা কিন্তু আমরা সম্পূর্ণটাই করেছি। আর একটা জিনিস বলে রাখি যে এই মাথার অংশগুলোতে কিন্তু আমরা গ্লু গানের সাহায্যে যে বাঘের ছালটা ছিল সেইগুলো কিন্তু আমরা ছোটো ছোটো করে পিস করে আমরা এই মাথাতেও লাগিয়ে নিয়েছি, আবার এই মাথাতেও লাগিয়ে দিচ্ছি। মানে বাঁশ যে আছে বাঘটার মধ্যে, বাঁশটা কিন্তু এক জায়গাতেও দেখা যাচ্ছে না। তবে একটা প্রবলেম আমার হতে পারে কিনা আমি জানি না এখন অবধি, ওটা আমরা যাওয়ার দিন বুঝতে পারবো ভালো করে। যে আমরা যে মিডিলে যে চটাটা লাগিয়েছিলাম এই চটাটা কিন্তু আমি জানি না ওটা খোলা থাকে, কিন্তু আমার ভাইরা বলছে যে ওরা বলছে যে এগুলো দাদা তুমি ইয়ে করে দাও, ফোল্ড করে দাও। তো সেই কারণে কিন্তু আমি এই বাঘের ছালটা কিন্তু এই জায়গাটাতেও জড়িয়ে দিয়েছি। আমি প্রথম বলছিলাম যে এরকম করলে ভালো হবে, কিন্তু ওরা বলছে না কোনো প্রবলেম হবে না। সেই কারণে কিন্তু এটা আমি করেছি। আপাতত দেখা যাক, যদি রাস্তাতে কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু এটা আমরা খুলে দেবো। আর আপাতত এইটুকুনি মিডিলটা আমি আলাদা করে লাগিয়ে রেখেছি। এটা কিন্তু যদি প্রবলেম হয় তাহলে খুলবো, আর যদি না হয় তাহলে তো কোনো ব্যাপারই না, যেরকম আছে সেরকমই থাকবে। কেমন হয়েছে বাঘটা তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আজকে ঘড়িতে সময় প্রায় বেজে গেছে 12:30, কারণ আমরা রাত্রি দিয়ে শুরু করেছিলাম বাঘ বানানোটা, তাই আজকে ভিডিওটা বেশি বড় করবো না। আর একটা কথা বলে রাখি, তো এটা আমাদের পূর্ণিমার মতনই ছোট বাঘ বানিয়েছি। এছাড়াও তোমরা তোমাদের যদি পছন্দের কোনো বাঘ থাকে কিংবা তোমাদের খুব সুন্দর বাঘ থাকে, সেগুলো কিন্তু আমার নিচে দেওয়া স্ক্রিনের নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, কল করো না প্লিজ। তোমরা হোয়াটসঅ্যাপ করে তোমাদের বাঘের ছবি পাঠাও, তাহলে আমি তোমাদের পাড়ায় হোক কিংবা তোমাদের এলাকাতে হোক তোমাদের বাঘের ছবি আমি গিয়ে কিংবা তোমাদের বাঘের ভিডিও আমি করে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারি। আমার স্ক্রিনে দেওয়া নাম্বারটা তোমরা দেখতেই পাচ্ছ, এই নাম্বারটা তো তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করে তোমাদের বাঘের ছবিটা পাঠাও। আমি কিন্তু চেষ্টা করবো তোমাদের বাঘের সম্পূর্ণ ভিডিওটা করে আমার চ্যানেলে আপলোড করার জন্য। তো আজকে আমাদের এই ছোটো বাঘটা কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর একটা কথা বলি যে আমাদের যে বড় বড় যে প্রজাপতি দেখছো পিছনে যে প্রজাপতিটা, এই বাঘের ভিডিওটা কিন্তু আমি খুব শিগগিরই দিতে চলেছি। তো দেখা হবে কিন্তু পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থেকো। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।